সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনস্টেড অফ এর ব্যবহার নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা শিখব ইনস্টেড অফ এর ব্যবহার এবং ইন লিউ, দুটি অর্থ একই, পরিবর্তে, স্থলে বা বদলে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন ইনস্টেড অফ ইউ, তোমার পরিবর্তে ইউর ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, এই তোমার ভাই এটি কাজটি করবে। আবার এটিকে এইভাবে করা যায়, ইউর ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক ইনস্টেড অফ ইউ, তোমার পরিবর্তে। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনারা কিভাবে শিখবেন। যেমন ইনস্টেড অফ ইউ, তোমার পরিবর্তে, ইনস্টেড অফ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের পরিবর্তে, ইনস্টেড অফ মি, আমার পরিবর্তে, ইনস্টেড অফ হিম, তার পরিবর্তে, ইনস্টেড অফ কামাল, কামালের পরিবর্তে। হ্যাঁ, এইভাবে হাজার হাজার নাউন বসে পড়তে পারবেন এবং প্রনাউনও রয়েছে পাশ্চাত্যে, সেই সকল প্রনাউন পরিবর্তে প্রনাউন বসে পড়তে পারবেন। এখন আসেন ইনস্টেড অফ রিডিং, পড়ার পরিবর্তে হি ওয়াজ প্লেইং, সে খেলতেছিল, অথবা হি ওয়াজ প্লেইং ইনস্টেড অফ রিডিং, সে পড়ার পরিবর্তে খেলতেছিল। এখানে ইনস্টেড অফ রিডিং, রিডিং এর জায়গায় হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসে পড়তে পারেন। যেমন ইনস্টেড অফ টিচিং, ইনস্টেড অফ গোয়িং, ইনস্টেড অফ কামিং, ইনস্টেড অফ ইটিং, ইনস্টেড অফ ফিডিং, ইনস্টেড অফ ডুইং, যে কোনো ধরনের আপনি আইনযুক্ত ভার্ব বসাতে পারবেন এবং এটির সাথে আবার একাধিক শব্দ, অর্থাৎ রিডিং ইংলিশ, অর্থাৎ ইনস্টেড অফ রিডিং ইংলিশ, ইংরেজি পড়ার পরিবর্তে, অর্থাৎ রিডিং এর সাথে তার রিলেটেড অবজেক্ট বসে আরো বড় করে পড়তে পারবেন। তারপর আসেন হি গেভ মি এ বুক ইনস্টেড অফ মানি, সে টাকার পরিবর্তে আমাকে একটি বই দিয়েছিল, টাকার পরিবর্তে কি একটি বই দিয়েছিল। অথবা এইভাবে তারপর আসেন আই হেল্প হিম ইনস্টেড অফ হিজ ব্রাদার, আমি তার ভাইয়ের পরিবর্তে তাকে সাহায্য করেছিলাম। এইভাবে পড়া যায় ইনস্টেড অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের পরিবর্তে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। এখন আসেন কিভাবে বলে মনে রাখা যায় লক্ষ্য করেন। ইনস্টেড অফ এরপরে প্রনাউন বসে, আবার নাউন বসে, আইনযুক্ত ভার্ব বসে। প্রনাউন বলতে আমরা বুঝি মি, আজ, ইউ, হিম, হার, দ্যাম, মি, আজ, ইউ, হিম, হার, দ্যাম। এর সাথে আবার মাই, আওয়ার, ইউর, হিজ, আর, দেয়ার, এদের পরে আবার একটি নাউন যোগ করে পড়তে হয়। যেমন মাই ব্রাদার, ইউর ব্রাদার, হিজ ব্রাদার, দেয়ার ব্রাদার, এইভাবে। আবার যে কোনো নাউন বলতে যে কোনো হাজারো নাউন রয়েছে, হাজার হাজার, সে সকল নাউন বসে পড়তে পারবেন। তারপর হাজার হাজার ভার্ব রয়েছে, তার সাথে আইনজি যোগ করেও পড়তে পারবেন। আবার আইনজিযুক্ত ভার্বের সাথে আরো অতিরিক্ত শব্দ যোগ করেও পড়তে পারবেন। তাই থেকে মনে রাখার কৌশল হলো ইনস্টেড অফ ইউ, তোমার পরিবর্তে, ইনস্টেড অফ হার, তার পরিবর্তে, ইনস্টেড অফ মি, আমার পরিবর্তে, ইনস্টেড অফ আস, আমাদের পরিবর্তে, ইনস্টেড অফ দ্যাম, তাদের পরিবর্তে, ইনস্টেড অফ বেলাল, বেলালের পরিবর্তে। বেলাল বলতে পৃথিবীর যত নাম আছে, ব্যক্তি নাম, যে কোনো ব্যক্তি নামের পরিবর্তে। ইনস্টেড অফ মাই ব্রাদার, ফাদার, সিস্টার, মাদার, এইভাবে টিচার, যাবতীয় নাউন বসে পড়তে পারবেন। তারপর হলো ইনস্টেড অফ রিডিং, রিডিং বলতে হাজার হাজার ভার্বের সাথে আইনযোগ করে পড়তে পারবেন। ইনস্টেড অফ বুক, বইয়ের পরিবর্তে, ইনস্টেড অফ মানি, মানির পরিবর্তে। এইভাবে হাজার হাজার নাউন বসে এইভাবে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন ইনস্টেড অফ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, বেলালস, মাই ব্রাদার্স, এইভাবে পজিটিভ ফর্ম, নাউনে পজিটিভ ফর্ম। এরপরে বিং, হ্যাভিং, ভার্বের সাথে আইনজি যোগ করে পড়া যাবে। তো এখন আসেন ইনস্টেড অফ বিং রিচ, অর্থাৎ ধনী হওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ বিং এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী হওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ হ্যাভিং এ লট অফ মানি, অনেক টাকা থাকার পরিবর্তে, ইনস্টেড অফ হ্যাভিং কার, একটি গাড়ি থাকার পরিবর্তে, ইনস্টেড অফ হ্যাভিং নলেজ ইন ইংলিশ, ইংরেজিতে জ্ঞান থাকার পরিবর্তে, ইনস্টেড অফ রিডিং ইংলিশ, ইংরেজি পড়ার পরিবর্তে, ইনস্টেড অফ গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ রাইটিং ইংলিশ, ইংরেজি লেখার পরিবর্তে, ইনস্টেড অফ হেল্পিং হিম উইথ মানি, তাকে টাকা দিয়ে সাহায্য করার পরিবর্তে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা পড়তে থাকেন তাহলে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনার কাজ হলো ইনস্টেডের পরে যে কোনো প্রনাউন, যে কোনো নাউন, যে কোনো অ্যাডজেক্টিভ, যে কোনো
আইনজিযুক্ত ভার বসিয়ে পড়বেন। এছাড়া যখন আপনি অ্যাডজেক্টিভ বসিয়ে বা কমন নাউন বসিয়ে পড়বেন তাতে পড়বে কিন্তু বিং বসিয়ে পড়তে পারবেন। হ্যাঁ, চেষ্টা করুন এইভাবে পড়ে যান, ইনশাল্লাহ রিটেন স্পোকেন গ্রামার আপনার থেকে রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, ইতিপূর্বে যারা 1 থেকে 52টি প্রিপোজিশনের ব্যবহার শিখেননি তারা অবশ্যই শিখে নেবেন। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে হাজার হাজার বাক্য বানায় পড়া যায় সেগুলো বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে এই বইটি সকল ভিডিও লেকচার আপনারা সংগ্রহ করতে পারেন, ঘরে বসে দেখে এবং শুনে শিখতে পারেন। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে পুরো কোর্সটি আপনার রপ্ত হয়ে যাবে। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভায়া, ভার্সাস, আপ টু, আউট অফ, ইনসাইড এই সকল ব্যবহার নিয়ে। এখানে আরও কিছু প্রিপোজিশন আছে, এটির ব্যবহার নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, সকল ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।